আচ্ছা, আজ তোদের আইপিসি নমেনক্লেচার পড়ায়। আগের দিন তোদের বিভিন্ন রকমের যে ট্রিভিয়াল নমেনক্লেচারগুলো হয়, আইসো, নিও, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এগুলো পড়িয়েছিলাম। তার আগের দিন জেনারেল নমেনক্লেচার করেছি। হাইড্রোকার্বনের মিথেন, ইথেন, ইথিলিন, প্রপিলিন মানে প্রপিন, ইথিন বা ইথাইন, প্রোপাইন, একদম আইকোসাইন পর্যন্ত তোরা কিন্তু করেছিস। অনেকে আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছিস, অনেকে পাঠাসনি। আমি পরের দিন থেকে আমি কিন্তু এটা অনেকবার বলেছি, একদম আমি বাধ্য হব যারা হোমওয়ার্কগুলোকে আমাকে প্রপার টাইমে হোয়াটসঅ্যাপ করছিস না, যারা অনলাইনে পড়ছিস তাদের জন্য বলছি, তাদেরকে কিন্তু আমি ক্লাস থেকে কিন্তু রাস্ট্রিকেট করতে বাধ্য হব। এটা কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি। তোদের মাত্র 10-12 জনের জন্য আমি অনলাইন ক্লাসটাকে রেখে দিয়েছি। এটা কিন্তু এই দায়িত্ব জ্ঞানটা কিন্তু দরকার তোদের। যাই হোক, আমি শুরু করি আইপিসি নমেনক্লেচার। খুব গুরুত্বপূর্ণ জায়গা আইপিসি নমেনক্লেচার বা আইপিসি নামকরণ। একটু ইন্ট্রোডাকশনটা শুনে নে, আগে একটু ভূমিকাটা শুনে নে। দেখ, আমাদের একটা জিনিস কিন্তু ট্রিভিয়াল নমেনক্লেচারে আমরা সমস্যাটা সমাধান করে ফেললাম। ধর এই যে যৌগটা, এটার নাম হচ্ছে হেক্সেন, আর এটাও হেক্সেন। সব সিঙ্গেল বন্ড, 6টা কার্বন, সিঙ্গেল বন্ড 6টা কার্বন, দুটোই হেক্সেন, দুটোই হেক্সেন। কিন্তু তাহলে আমরা প্রথমে জেনারেল নমেনক্লেচারে কিন্তু এটাকে দুটোকেই হেক্সেন বলছিলাম। ট্রিভিয়াল নমেনক্লেচারে এসে আমরা দেখলাম এটা হচ্ছে সিঙ্গেল ব্রাঞ্চড বা ব্রাঞ্চলেস, অর্থাৎ শাখাহীন, তাই এটাকে আমরা নাম দিয়েছি নর্মাল হেক্সেন। আর এটা একটা ব্রাঞ্চ বা সিঙ্গেল ব্রাঞ্চ, একটা শাখা, তাই এটা নাম দিয়েছি আমরা আইসো হেক্সেন। তাহলে নর্মাল হেক্সেন আর আইসো হেক্সেনের সমস্যাটা মিটে গেল। তাহলে আমাদের তাহলে তো আইপিসি নমেনক্লেচারের দরকারই পড়ছে না, নাকি? কিন্তু দেখ, আইপিসি নমেনক্লেচারটাও কিন্তু দরকার। কেন দরকার এখানে বুঝতে পারবি তোরা। এবারে ধর এই যে যৌগটা, এটাও তো সিঙ্গেল ব্রাঞ্চ, তাহলে এটাও আইসোহেক্সেন, 6টা কার্বন। অথচ দেখ, এই যে যৌগটাতে, এই কম্পাউন্ডটার মধ্যে বাঁ দিক থেকে 2 নম্বরে এই ব্রাঞ্চটা আছে, এটা কিন্তু 3 নম্বরে আছে। বাঁ দিক থেকে 1, 2, 3 নম্বর কার্বনে এটা 2 নম্বর কার্বনে আছে। দুটোকে আইসো বলতে হচ্ছে আমাদের। তাহলে এটাও কিন্তু ঠিক নয়। এই যে ঠিক নয়, এটাকে ঠিক করার জন্য, এই যে ভুলটাকে ঠিক করার জন্য আমরা আইপিসি নমেনক্লেচারে কিন্তু এলাম। আইপিসি নমেনক্লেচার একদম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির বিভিন্ন দেশের বিজ্ঞানীরা জেনেভাতে তাদের সদর দপ্তরে বসে স্থির করে যে এইভাবে হ্যাপাজার্ড এরকম এদিক ওদিক নিয়ম না করে একটা ইউনিফর্ম একটা নির্দিষ্ট একটা নিয়ম, যে নিয়মে সমস্ত যৌগকে নামকরণ করা যাবে, সমস্ত অর্গ্যানিক যৌগকে নামকরণ করা যাবে, সেরকম একটা নিয়ম স্থির করে। সেই নিয়মগুলোকেই আমরা আইপিসি নমেনক্লেচার নামে চিনি। এবং সেই নিয়মগুলো আমাদের যেটা সিলেবাসের মধ্যে আছে 11 উচ্চ মাধ্যমিক এবং জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে, সেগুলোকে আমাদের প্রতিটাকে খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে। যেখানে যে বুঝতে পারবি না, আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই বলিস যে স্যার আমি জায়গাটাকে বুঝতে পারলাম না, লিখে বলতে পারিস বা ভয়েস মেসেজও করতে পারিস। কিন্তু পুরো কনসেপ্ট পরিষ্কার হওয়াটা জরুরি, কারণ রেডিমেড প্রশ্ন অর্গানিক কেমিস্ট্রি কিন্তু পাবি না প্রায়। বিশেষ করে এই যে পোর্শনটার থেকে একদম মুখস্থ করা কোশ্চেন কিন্তু পাবি না। তোকে বুঝেই উত্তর লিখতে হবে, একদম মৌলিক প্রশ্ন দেবে। সেক্ষেত্রে তুই যদি পরিষ্কার অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে, যদি তার কনসেপ্টগুলো সম্পর্কে, ধারণাগুলো সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে, তাহলে কোনোভাবেই উত্তর করতে পারবি না। তাহলে এই জায়গাটাকে কিন্তু ভালো করে তোরা দেখ। আমি প্রতিটা রুলকে বলছি, আইপিসি নমেনক্লেচারের প্রতিটা রুলকে ভালোভাবে দেখার চেষ্টা কর। একদম যে কোনো রুলের আগে একটা রুলকে তোরা লিখে নে। এটাও একটা গুরুত্বপূর্ণ রুল। একটা আইপিসি নমেনক্লেচারের 3টে ভাগ। একটা আইপিসি নামকরণ, একটা যৌগের নামকরণ করছি, তো এই নামকরণটা 3টে ভাগ। যেমন আমাদের নামের 3টে ভাগ থাকে, যেমন আমার নাম ধর শ্রী জয়ন্ত সিনহা, শ্রী জয়ন্ত সিনহা। আবার মেয়েদের বেলাতে হয় কি কুমারী অমুক অমুক। এই যে নামগুলো হয়, তার 3টে করে পার্ট থাকে আমাদের নামগুলোর। আইপিসি নমেনক্লেচারের 3টে পার্ট। আবার কোনো কোনো নামের 2টো পার্ট থাকতে পারে।
যেমন ধর আমার নামটাই আমি শ্রীটা ব্যবহার করি না, জয়ন্ত সিনহা ব্যবহার করি, কেউ হয়তো কুমারীটা ব্যবহার করে না। আবার ধর কিছু স্পেশাল লোকের নাম আছে, যেমন ধর ধোনি, ধোনির অ্যাকচুয়ালি টাইটেল, কিন্তু ধোনি বললে ধোনি টাইটেলের আর অনেক লোক আছে ভারতবর্ষে, কিন্তু ধোনি বলতে আমরা সারা পৃথিবীতে একটা লোককেই বুঝি। বা কোহলিটাও একটা টাইটেল, কোহলি বলতে কিন্তু আমরা একটাই লোককে বুঝি। আবার ধর সচিন নাম একজনকার, সচিন নামের অনেক লোকজন আছে, কিন্তু সচিন নামটা বললে আমাদের একজনকার মুখটাই ভেসে ওঠে। তাহলে এইগুলো কিছু স্পেশাল লোকের যেমন নামকরণ, আমরা শুধু তাদের নাম বা টাইটেল দিয়ে আমরা তাকে চিনতে পারি। অর্গানিক যোগের ক্ষেত্রেও হয়, কিন্তু সাধারণভাবে একটা অর্গানিক যোগের 3টে নামের পার্ট আছে, বাঁ দিকে একটা জিনিস থাকে, মধ্যে একটা, ডান দিকে একটা। তো মধ্যের যে নামটা থাকে সেটাই হচ্ছে প্রিন্সিপাল চেন, বা বাংলায় বলবো এটাকে প্রধান শৃঙ্খল, কার্বন শৃঙ্খল, প্রধান কার্বন শৃঙ্খল। এটা নিরবিচ্ছিন্ন শৃঙ্খল হতে হবে, কন্টিনিউয়াস চেন হতে হবে, প্রিন্সিপাল চেন। বাঁ দিকে থাকবে প্রতিস্থাপিত মূলক, ইংরেজিতে সাবস্টিটিউটেড গ্রুপ, বাংলায় এটাকে বলবো আমরা প্রতিস্থাপিত মূলক। এটাকে অনেক সময় আমরা প্রেফিক্সও বলি, প্রেফিক্স মানে কার্বন চেনের আগে আছে বলে প্রেফিক্স। আর একদম ডান দিকে থাকবে ফাংশনাল গ্রুপ, বা বাংলায় কার্যকরী বা প্রধান মূলক। এটাকে আমরা বলি সাফিক্স। তাহলে সাফিক্স মানে কার্বন চেনের পরে, প্রেফিক্স মানে কার্বন চেনের আগে, সাফিক্সে বসে কার্যকরী মূলক বা প্রধান মূলক, আর বাঁ দিকে বসে, অর্থাৎ আগে বসে প্রধান শৃঙ্খলটা বা প্রিন্সিপাল চেনের ঠিক আগে বসে প্রতিস্থাপিত মূলক। তাহলে আমাদের এখন বুঝতে হবে, আমরা মূলক বুঝেছি আগের দিনই বুঝেছি মূলক, কিন্তু কার্যকরী আর প্রতিস্থাপিত মূলক কি সেটা আজকে আমরা বুঝবো। তোরা এই জায়গাটা বোর্ডওয়ার্কটাকে লেখে নে, আমি একবার দেখে নিই ভিডিওটা ঠিক চলছে কিনা। তাহলে দেখ, প্রথমে আমি তোদেরকে বলি এই অর্গানিক গ্রুপ বা জৈব মূলক, এই জৈব মূলক দু রকমের হয়। এক হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর একটা হচ্ছে সাবস্টিটিউটেড গ্রুপ। প্রধান মূলক বা কার্যকরী মূলক, এটা সাফিক্সে বসে, সাবস্টিটিউটেড মূলক বা প্রতিস্থাপিত বা অপ্রধানও বলা হয়, অপ্রধানমূলক, এটা প্রেফিক্সে বসে। তো কাকে ফাংশনাল গ্রুপ আর কাকে সাবস্টিটিউটেড গ্রুপ বলে একটু খেয়াল কর। দেখ, যখন CH3CH2OH, এখানে অর্গানিক গ্রুপ একটাই, অ্যালকোহল, এখানে প্রতিস্থাপিত বা ফাংশনের কোনো প্রশ্ন, এটাকে আলাদা করে চেনার কোনো ব্যাপারই নেই, কারণ একটাই মূলক আছে, এটাই ফাংশনাল। বা ধর CH2 ডবল বন্ড CH2, এটাতে ইনটাই ফাংশনাল, এখানে ডবল বন্ড আছে EN, এটাই ফাংশনাল, কোনো প্রশ্ন নেই কে ফাংশনাল কে সাবস্টিটিউট ভাবার। কিন্তু যখন আমি এই বোর্ডটাকে মুছে দিচ্ছি, এটা যেমন অ্যালকোহল, তোরা স্ক্রিনশট নিয়ে নে। কিন্তু কথা হলো, যখন ধর CH3CHOH, C ডবল বন্ড ও CH3, কি আর একটু সহজ একটা যৌগের উদাহরণ দিই, CH2COOH। তো এইটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, আর এটা অ্যালকোহল। তাহলে এখন যৌগটাকে কি যৌগ বলবি? অ্যালকোহল না অ্যাসিড? আগেরটাকে তো অ্যালকোহল বলছিলাম, শুধু COH থাকলে বলতাম অ্যাসিড, ডবল বন্ড থাকলে বলতাম CHO থাকলে বলতাম অ্যালডিহাইড। কিন্তু যখন দুটো বা তিনটে থাকবে এরকম গ্রুপ,
তখন আমরা কি বলবো, এইটা দেখ এখানেই হচ্ছে কার্যকরীমূলক এবং প্রতিস্থাপিতমূলকের গল্প আসছে, একাধিক যখন থাকবে। যেমন ধর আমি তোদের একটা উদাহরণ দিই, আমি এই জামাটা আজকে পরে আসছি, যে শার্টটা পরেছি, তোদেরকে যদি আমি বলি যে বলতো আমি কী রঙের জামা পরেছি, তোরা বলবি স্যার না আপনি নীল রঙের জামা পরেছেন। কিন্তু শুধু নীল রঙ নয়, নীলের সঙ্গে এটা কিন্তু অনেকগুলো কালার আছে, কালো আছে, লাল আছে, ডিপ ব্লু আছে, নানা রকমের আছে, কিন্তু এখানে এই নীল রঙটাই কিন্তু সবথেকে বেশি চোখে পড়ছে। তাহলে বাকি রঙগুলোকে দাবা দিয়ে চাপা দিয়ে যে নিজের উপস্থিতি জাহির করছে সেই হচ্ছে ফাংশনাল, আর যারা ওই ফাংশনাল গ্রুপের চাপে ঢাকা পড়ে যাচ্ছে তারা হচ্ছে প্রতিস্থাপিত। তাহলে অর্গ্যানিকের ক্ষেত্রে আমরা কী করে বুঝবো? অর্গ্যানিকের বেলাতে একটা প্রায়োরিটি টেবিল আছে, আমি তোদের প্রায়োরিটি টেবিলটাকে আমি একটা পোস্ট করে দেবো তোদের গ্রুপটাতে, কোনটা তোদের বইয়েও আছে, একটা প্রায়োরিটি লিস্ট আছে। সেই প্রায়োরিটি লিস্ট অনুসারে তোদের বইয়ে পার্টিকুলারলি দেখবি 700 ঘরে কোনো পাতাতে আছে, আমার এক্স্যাক্টলি পাতা পেজ নাম্বারটা আমার মনে নেই, আমি তোদেরকে বলে দেবো, গ্রুপে কিন্তু পোস্ট করে দেবো। আর সেই ওইখানেই একটা হোমওয়ার্কটাও আমি পরে দিয়ে দেবো, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এটা আজকে আমি ছেড়ে দেবো, সেগুলোকে তোদেরকে দেখতে হবে। তো ওই প্রায়োরিটি লিস্টটা ওইটা একদম খাতাতে তুলে নিবি, বইয়ের থেকে খাতায় তুলে নিবি, আর ওই হোমওয়ার্কটাকেও আমি কিন্তু পোস্ট করে দেবো, হোমওয়ার্কটাও তোরা একটু দেখে নিবি, ঠিক আছে? তো যাই হোক, কথা হচ্ছে কি, ওই যে গ্রুপটা, ওই যে লিস্টটা, সেটাকে আমি একটা ছোট আকারে দেখাচ্ছি। যেমন সব থেকে উপরে আছে COOH বা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, CHO অ্যালডিহাইড, COR কিটোন, OH অ্যালকোহল, CH double bond CH2 in, C triple bond CH আইন, আচ্ছা NH2টাকে নিয়ে আমার কাজ আজকে করাবো না তোদের। এক্স মানে হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, হ্যালো। আর অ্যালকিল গ্রুপ, এই যে গ্রুপগুলো আছে এটা ওদের নাম। এই যে প্রায়োরিটি টেবিলটাকে রেখেছি, আমি কমপ্লিট লিখে দিচ্ছি, তোদের বইয়ে কমপ্লিটটা দেওয়া আছে। আমি এটাকে বলতে চাইছি যে অপেক্ষাকৃত উপরে আছে এই প্রায়োরিটি টেবিলটা অনুসারে সে হচ্ছে ফাংশনাল। ধর আমার এখানে আমি যে টেবিলটা একটা অসম্পূর্ণ টেবিল, আজকে তোদেরকে বোঝানোর জন্য আমি এটাকে লিখলাম, তোদের বইয়ের থেকে একদম তোরা কমপ্লিট একটা টেবিল পেয়ে যাবি, সেই টেবিলটাকে দেখলেই বুঝতে পারবি। টেবিলটাকে আমি পোস্ট করে দেবো, তোদের বইয়েও আছে, পেজ নাম্বারটা যদি আমি আমার মনে পড়ে তো আমি তোদেরকে বলে দেবো। আমার হয়তো একটু আমার 2 বছর পুরানো বই, হয়তো আমার বইয়ের পাতার সঙ্গে তোদের পাতাটা মিলবে না, ওই কাছাকাছি পাতার হবে, একটু দেখে নিবি, সেটা আমি বলে দেবো। তো যেটাকে এখন বোঝাচ্ছি দেখ, তাহলে এই টেবিলটা অনুসারে COH আছে ওপরে আর OH আছে নিচে, তাহলে COH ফাংশনাল, OH হচ্ছে প্রতিস্থাপিত। তাহলে এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর অ্যালকোহলটা হচ্ছে সাবস্টিটিউটেড গ্রুপ। এখন মজা হলো, তাহলে সাবস্টিটিউট গ্রুপ মানে সে প্রেফিক্সে বসবে, আর যেটা ফাংশনাল গ্রুপ সে সাফিক্সে বসবে। তো অ্যাকচুয়ালি যেটা অর্থাৎ যে ফাংশনাল গ্রুপ হবে সেই হচ্ছে পুরো যৌগটা চরিত্র নির্ধারণ করবে। অর্থাৎ এই যৌগটা হচ্ছে একটা অ্যাসিড যৌগ, এটা কোনো অ্যালকোহল নয়, অ্যাসিড। সেই হবে যৌগটার চরিত্র নির্ধারণকারী, মানে ক্যারেক্টারিস্টিক্স, যে ক্যারেক্টারটাকে ঠিক করবে সেই রকম একটা অর্গ্যানিক গ্রুপ। তাহলে এখানে এই যৌগটা হচ্ছে একটা অ্যাসিড গোত্রের যৌগ, যতই OH থাকুক না কেন, এ ফাংশনাল, এবং যে ফাংশনাল তাকে দিয়ে নামটা শেষ হবে, সবসময় তাকে দিয়ে নামটা শেষ হয়ে যাবে। তো এই জায়গায় একটু কথা বলি, যে যখন ধরে দেওয়ার এই যে OHটা, এই যে অ্যালকোহল, এই অ্যালকোহলটা কখনো ফাংশনাল হচ্ছে, আবার কখনো শুধু OH থাকা মানে সে ফাংশনাল, বা OH এর সঙ্গে যদি X থাকে OHটা ফাংশনাল, আবার OH এর সঙ্গে যদি অ্যালডিহাইড বা অ্যাসিড থাকে তখন OHটা প্রতিস্থাপিতমূলক। যখন সাফিক্সে বসবে তখন একটা নাম হয়, যখন প্রেফিক্সে বসবে তখন আরেকটা নাম হয়। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আর তোরা বুঝতে পারবি। সাফিক্স আর প্রেফিক্স, সাফিক্স আর প্রেফিক্স।
অ্যালডিহাইড যেমন অ্যাসিডটার নাম আমার একটাই নাম, সেটা হচ্ছে ওইক অ্যাসিড। প্রেফিক্সে একটা নাম হয়, বলবো পরে যখন দরকার হবে। অ্যালডিহাইডটা হচ্ছে অ্যাল, এটা হচ্ছে ফরমাইল প্রেফিক্সে। কিটোনটার হচ্ছে ওম, এটা হচ্ছে কিটো বা অক্সো। অ্যালকোহলের হচ্ছে অল, এটা এল, এ এল, এটা অল, আর হচ্ছে হাইড্রক্সি। ইন, এদের ইন, এটার আইন। এক্স এর হ্যালো, ফাংশনাল গ্রুপ কখনোই হয় না। অ্যালকিলের অ্যালকিল, ফাংশনাল গ্রুপ হয় না এটা, ইত্যাদি। তাহলে এদেরও প্রেফিক্সের অন্য নাম হয়, পরে বলবো। এটা এই দুটোর কিন্তু হয়, এটারও হয়। এরা কখনোই হয় না, এরা সাফিক্সে নাম হয় না, এরা শুধুই প্রেফিক্সে হয়, এই দুটো। তাহলে যেগুলো দরকার সেগুলোকে আমি বলবো, তোদের বইয়ে বাকিটা আছে, পুরো ছকটাকে তোদেরকে মুখস্থ রাখতে হবে, খাতায় তুলে নিবি, সব থেকে ভালো হয়। প্রচুর প্র্যাকটিস না করলে কিন্তু অর্গানিক আইপিসি নোমেনক্লেচারটা কিন্তু কিচ্ছু করতে পারবি না। তাহলে অর্থাৎ কিনা, যখন ওইচ ফাংশনাল তখন তার নাম দিবি অল, যখন ওইচ প্রতিস্থাপিত তখন তার নাম দিবি হাইড্রক্সি, যখন অ্যালডিহাইড ফাংশনাল তখন নাম দিবি অ্যাল, যখন অ্যালডিহাইড যখন প্রতিস্থাপিত তখন নাম দিবি ফরমাইল। এই যে এইভাবে নামগুলো কিন্তু করতে হবে, এই দুটো নামই তোদেরকে মনে রাখতে হবে। তো এবারে আমি রুলগুলোতে চলে যাচ্ছি, বড় একটাকে, এটাকে তোরা স্ক্রিনশট একটা নিয়ে নে, আমি একদম রুলগুলোতে চলে যাব। দেখ, এবার হচ্ছে রুল 1। ওই যে ব্লক করে যেটা রেখেছে সেটা সব রুলের আগের রুল, 3টে পার্ট, মধ্যে প্রিন্সিপাল চেন, বাঁ দিকে প্রতিস্থাপিতমূলক, ডান দিকে ফাংশনাল গ্রুপ। তাহলে রুল 1 হচ্ছে দীর্ঘতম শৃঙ্খলের নিয়ম, ইংরেজিতে লংগেস্ট চেন রুল। তো রুলটাকে দেখ, তোর ফার্স্ট কাজ হচ্ছে, তুই অর্গানিক যৌগ তোকে যারা নামকরণ করতে দিয়েছে তার দীর্ঘতম শৃঙ্খল, লংগেস্ট চেন এবং নিরবিচ্ছিন্ন কন্টিনিউয়াস হতে হবে। কার্বন কার্বন ছেদ যেন না পড়ে, মধ্যেখানে অক্সিজেন যেন না ঢুকে যায়, পর যেন নাম্বারিং করা যায়, মানে প্রতিটা নাম্বারিংয়ের সঙ্গে তার পরের নাম্বারিংটা যেন যোগাযোগ থাকে। একটা নিরবিচ্ছিন্ন কার্বন চেন, দীর্ঘতম কার্বন চেন তোকে খুঁজে বার করতে হবে। যেমন দেখ, এদিক থেকে যদি আমি এটাকে যদি মেন চেন ধরি, তাহলে 1 2 3 4 5 6 হচ্ছে। আমি কিন্তু মেন চেন ধরবো এটাকে। দেখ, 1 2 3 4 5 6 7, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটার কিন্তু যোগাযোগ আছে। এবারে এইটি হচ্ছে দীর্ঘতম শৃঙ্খলা, আমার প্রথমেই চিহ্নিত হয়ে গেল, ঠিক আছে। এবারে রুল 2 হচ্ছে নাম্বারিং, মানে বাংলায় নম্বরীকরণ। নম্বরীকরণ কি? ধর একটা যৌগ, এইটা হচ্ছে প্রিন্সিপাল চেন, এটাকেও ধরতে পারতিস, একই 4টেই হচ্ছে এই প্রিন্সিপাল চেন। এই প্রিন্সিপাল চেনের এটা হচ্ছে প্রিন্সিপাল চেন। এবারে আমি নাম্বারিং করব, নাম্বারিং করতে হবে তোকে একটা প্রান্ত থেকে, কোনো একটা প্রান্ত থেকে। এটা একটা প্রান্ত এন্ড, এটা একটা প্রান্ত বা এন্ড। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4। আর যদি কেউ এই দিক থেকে নাম্বারিং করে, এই কার্বনটা 1, এটা 2, এই কার্বনটা 3, এটা 4, ব্রাঞ্চের কার্বনের কোনো নাম্বারিং হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি, এই যে কার্বনটা, এটার কোনো নাম্বারিং হয় না, শুধু প্রিন্সিপাল চেন, যেটা মেইন চেন, প্রধান শৃঙ্খল, তার কার্বনগুলিকে পরপর একটি প্রান্ত থেকে নাম্বারিং করবি। এই নাম্বারিংগুলিকে বলা হয়, এই যে নাম্বারিংগুলিকে, এদেরকে বলা হয় লোকেন্ট। লোকেন্ট বলে। তাহলে এই লোকেন্টগুলো দুদিক থেকেই আমরা প্রথমেই লোকেন্টগুলোকে ঠিক করলাম, দুদিক থেকে লোকেন্ট দিলাম। এরপরে হচ্ছে কি, 3 নম্বর নিয়মটা হচ্ছে কি, রুল 3, মিনিমাম লোকেন্ট রুল। মূলকের জন্য
সর্বনিম্ন লোকেন্ট কোনো মূলক বস্তু, যে কোনো, সেই মূলকটা প্রধান হতে পারে, অপ্রধানও হতে পারে, সেটা সাফিক্সেরও হতে পারে, প্রেফিক্সেরও হতে পারে, যে কোনো মূলক থাকলে তাকে মিনিমাম নাম্বার দিতে হবে। যেমন ধর CH3CH, CH3CH2 CH3। আমরা দেখ এদিক থেকে নাম্বার করেছিলাম 1 2 3 4, আগেরটাকে আমি উদাহরণ দিচ্ছি। আর নিচের দিক থেকে নাম্বার করেছিলাম 1 2 3 4, এদিক থেকে নাম্বারিং করেছিলাম। এবারে দেখ এই যে ব্রাঞ্চটা CH3, এই যে মূলকটা মিথাইল মূলক, এইটা বাঁ দিক থেকে 1 2 নম্বর কার্বনে আছে, তাহলে লোকেন্ট হচ্ছে, এই দিক থেকে লোকেন্ট হচ্ছে 2, আর এই দিক থেকে লোকেন্ট হচ্ছে দেখ 1 2 3 নম্বর আছে, তাহলে এদিক থেকে লোকেন্ট 3। এই দিক থেকে তীর চিহ্ন দেখালাম, এরকম তীর চিহ্ন, মানে এই দিক থেকে ডান দিক থেকে যখন ঠিক করবি 1 2 3-এ আছে CH3, বাঁ দিক থেকে 2 নম্বরে আছে, তাহলে যেটা ন্যূনতম, যেটা মিনিমাম সেটাকেই তোকে রাখতে হবে, ম্যাক্সিমাম যেটা সর্বোচ্চ সেটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে এই জায়গাটাকে আমি পেন থ্রু করে দিলাম, কেটে দিলাম, এটা নয়, তাহলে এটা ভুল, এটা, তাহলে নিশ্চয়ই এইটি হচ্ছে তোর লোকেন্টটাকে ঠিক হলো। প্রথমে মেন চেন লিখলি, কোনো একটা দিক থেকে নাম্বারিং করলি, দুটো দিক থেকে নাম্বারিং করে দে প্রথম, যেদিকে কম, মানে যে ব্রাঞ্চগুলো, শাখাগুলো কম নাম্বারে আসছে, কম লোকেন্টের আসছে, সেদিক থেকে নাম্বারিংটা রাখ, অন্যদিকে নাম্বারিংটা কেটে দে। এটা অনেকগুলো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবি যে একদিক থেকে করবি আর একদিক থেকে করবি না। তা রুল নম্বর 2 নম্বর রুল হয়ে গেল, বোর্ড ওয়ার্কটিকে তোরা লিখে নে। 3 নম্বর রুল হয়ে গেল, লিখে নে। রুল 4, ন্যূনতম যোগফলের নিয়ম। ন্যূনতম যোগফলের নিয়মের ব্যাপারটা কখন আসছে দেখ, CH3CH, CH2 CH, Cl, CH CH3, এই যে যৌগটা, এই যৌগটাকে আমি এদিক থেকে নাম্বারিং করছি 1 2 3 4 5, আর এই দিক থেকেও নাম্বারিং করে দিচ্ছি 1 2, এটা 3, এটা 4, এটা 5। মাথায় রাখবি নাম্বারিং করার সময় যেখানে সেখানে নাম্বারিং করবি না, একের সঙ্গে 2 এর যেন যোগাযোগ থাকে, 2 এর সঙ্গে 3, মানে তুই একটা যৌগ ধর CH3 CH2 CH3 CH3 1 2 3 4 দিয়ে 5, এইটা হবেই না, কারণ যাদের সঙ্গে 5-এর কোনো কানেকশন নেই, কোনো বন্ড নেই, পর যেন নাম্বারিং হয়। আর ব্রাঞ্চের সব থেকে বড় কথা, ব্রাঞ্চের কোনো লোকেন্টই হবে না। ব্রাঞ্চের লোকেন্টটা হচ্ছে যেটা মেন চেনের যে কার্বনের সঙ্গে যুক্ত, সেটাই হবে তার লোকেন্ট। যেমন এখানে এই ক্লোরিনটার লোকেন্ট এইটা, আর এই ক্লোরিনটার লোকেন্ট এইটাতে, যেটা ঠিক হবে। এখন আমরা দেখি, ধর যদি এই দিক থেকে নাম্বারিং করি, এই দিক থেকে নাম্বারিং করি, তাহলে এই দুটো ক্লোরিনের লোকেন্ট কত আসছে, 3 আর 4। এই ক্লোরিনটা 3-এর সঙ্গে, এই ক্লোরিনটা 4 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত, দেখ এদিক থেকে লোকেন্ট হচ্ছে 1 2 3 4 5, তাই এই ক্লোরিনটা 3, এই ক্লোরিনটা 4, 3 + 4। আর এদিক থেকে যদি নাম্বারিং করি, তাহলে এই ক্লোরিনটার লোকেন্ট হচ্ছে 2, আর এই ক্লোরিনটার লোকেন্ট হচ্ছে 3, তাহলে 2 + 3, তাহলে 4 আর 3 যোগ করলে 7, 3 আর 2 5, তাহলে আমরা বড়টাকে রাখবো না, ছোটটাকে রাখবো। তাহলে এইটাই ঠিক আছে, এইটা ভুল আছে, তাহলে আমরা এদিকের লোকেন্টগুলি এটাই ঠিক লোকেন্ট। বোঝা গেল? রুল 5-এ দেখ, রুল 5-এ হচ্ছে কি, রুল 5-এ যদি কখনো ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকে, ফাংশনাল গ্রুপকে সর্বনিম্ন লোকেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট রুল একটা, এই রুলটা খুব ইম্পর্টেন্ট। যদি ফাংশনাল গ্রুপ পেয়েই যা শনাক্ত করতে পারে, সেটা অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, অ্যাসিড আছে, যারা ফাংশনাল গ্রুপ হয়, কিটোন আছে, তখন তোকে যোগফলের নিয়ম মানার দরকার নেই, ফাংশনাল গ্রুপটাকে সবথেকে কম নাম্বার দিবি, বাস। একটা উদাহরণ দিচ্ছি, ধর CH3Cl Cl Br CH2 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 CH3। ধর যদি এই দিক থেকে নাম্বারিং করি, এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8, এদিক থেকে নাম্বারিং করলে হয় কি
1 2 3 4 5 6 7 8। তাহলে বাঁ দিক থেকে যখন নাম্বারিং করবো লোকেন্ডগুলো কি কি হচ্ছে দেখ, এই ক্লোরিনটা 2, এই ক্লোরিনটা হলো 2, এদিক থেকে যখন নাম্বারিং করছি কালোটা হচ্ছে, কালো দিয়ে নাম্বারটা করেছি সেটা হচ্ছে এদিকের নাম্বার, লাল দিয়ে নাম্বার করেছি এদিক থেকে নাম্বার, তিনজোটা এদিকে হবে তখন এদিকে। তাহলে এই ক্লোরিনটার লোকেন্ড 2, এটারও 2, 2 + 2, এই ব্রোমিনটার লোকেন্ড হচ্ছে 3, আবার এই ওইটার লোকেন্ড হচ্ছে 7। আর এদিক থেকে নাম্বারিং করলে লালগুলো দিয়ে দেখ, এই অ্যালকোহলটার 2, ব্রোমিনটার হচ্ছে 6, আর দুটো ক্লোরিনের 7 + 7। তাহলে যোগ করলে 7 আর 3 10 14, যোগ করলে 7 আর 7 14, আর 6 20, 20 আর 2 22। তাহলে দেখতেই পাচ্ছিস ন্যূনতম সংখ্যার নিয়মে এটাই মিনিমাম, এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এদিক থেকে নাম্বারিং করাটা উচিত, এদিকটা কেটে দেওয়া উচিত, কিন্তু এই নিয়মটা বলছে না, তোমাকে ন্যূনতম সংখ্যার নিয়ম দেখতেই হবে না। ফাংশনের গ্রুপ পেয়ে গেছো OH, একে সব থেকে কম নাম্বার দাও। এই OHটা যদি এদিক থেকে নাম্বারিং করি 7, এদিক থেকে নাম্বারিং করি 2, তাহলে এদিক থেকে নাম্বারিং করব, এই নাম্বারটা করব না, তোকে যোগ ফলের নিয়ম দেখতে হবে না। ফাংশনের গ্রুপে সব থেকে কম নাম্বার দিবি, লোকেনটা যেন সব থেকে কম হয় এমনভাবে নাম্বারিংটা করবি। এদিক থেকে করলে আমার হয়েছে নাম্বার 7 পড়ছে, এদিক থেকে করলে 2 পড়ছে, যেহেতু 2 পড়ছে আমি 2 রাখবো এই দিক থেকে, তাহলে নাম্বারিংটা করব। হলো, লিখে নে। স্ক্রিনশট নিয়ে নে। 6 নম্বর রুল 6, মূলকের আগে লোকেন্ট লেখার নিয়ম। মানে মূলকের আগে লোকেন্টটা লিখতে হয়, তার 2 না 3 লিখতে হয়। এবারে আমি একটা একদম সরাসরি উদাহরণে আসি, তোরা তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন ধর CH3CH3 CH2CH3, এই যৌগটার কি নাম দেবো আমি? দেখ 1 2 3 4, এদিক থেকে করলে 1 2 3, তাহলে আমাকে এদিক থেকে নাম্বারিংটা করছি, বোঝা গেল কেন এদিক থেকে নাম্বারিংটা করছি না। এদিক থেকে নাম্বারিং করলে CH3টা, এটা ব্রাঞ্চ, এটা প্রিন্সিপাল চেন, এই ব্রাঞ্চটা 3 নম্বরে 1 2 3 আসতো, আমাকে মিনিমাম নাম্বারটা দিতে হবে, তাহলে মিনিমাম নাম্বার রুলে কিন্তু এটা পড়ে যাচ্ছে। এবারে তাহলে কি হচ্ছে, এবারে আইবিসি নিয়মটাকে বোঝ। আচ্ছা, আরেকটু সহজ করে দিই তোদের। আচ্ছা এটাই থাক, এখন এটা থাক। তাহলে দেখ, প্রথমে আইবিসি একদম সব রুলের উপরে যেটা একদম ব্লক করে লিখেছিলাম, সেটা যে বাঁ দিকে প্রতিস্থাপিতমূলক, মধ্যেখানে কার্বন চেন, আর ডান দিকে ফাংশনাল গ্রুপ। তাহলে প্রতিস্থাপিতমূলক হচ্ছে মিথাইল, এই CH3টা প্রতিস্থাপিতমূলক, তাহলে তার লোকেন্ট লিখতে হবে। মূলকের নামের আগে লোকেন্ট লেখো, তাহলে লোকেন্টটা 2 মিথাইল হয়ে গেল প্রতিস্থাপিতমূলকের নাম। এবারে প্রিন্সিপাল চেন, 4টে কার্বন মানে হচ্ছে বিউট, ফাংশনাল গ্রুপ সব সিঙ্গেল বন্ড মানে N, তাহলে বিউটেন, 2 মিথাইল বিউটেন নাম হয়ে গেল এর, 2 মিথাইল বিউটেন। আরেকটা উদাহরণ দিই, ক্লিয়ার হবি। ধর CH3CH Cl CH CH2 CH2OH, আমাকে ফাংশনাল গ্রুপ OH, তাহলে এখান থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4। অক্সিজেনের উপরে কখনোই নাম্বার দিবি না, কার্বনের উপরে নাম্বার পড়বে। লোকেন্ট হবে কার্বনের, নিরবিচ্ছিন্ন কার্বন শৃঙ্খল, অক্সিজেন তার মধ্যে পড়ছে না। 1 2 3 4, এই ক্লোরিনেও কার্বন নেই, ক্লোরিনটাতেও কিন্তু নাম্বার পড়বে না। তাহলে কি হচ্ছে, প্রথমে আমাকে প্রতিস্থাপিতমূলক ক্লোরিন প্রতিস্থাপিত, তাহলে 3 ক্লোরো প্রতিস্থাপিতমূলক হয়ে গেল। কার্বন চেন, 4টে কার্বন, বিউটান, ফাংশনাল গ্রুপ OH অ্যালকোহল, কোথায় আছে 1-এ, বিউটান 1 অল। তাহলে 3টে পার্ট, 3 ক্লোরো বিউটান 1 অল, মধ্যেখানে প্রিন্সিপাল চেন, ডান দিকে ফাংশনাল গ্রুপ, তার লোকেন্ট 1 লিখে দিয়েছি, যেটা এই নিয়মটা। প্রতিস্থাপিতমূলক তার লোকেন্ট 3 ক্লোরো বিউটান 1 অল, প্রতিটার লোকেন্ট উল্লেখ করবি। কখনো কখনো লোকেন্ট না লিখলেও চলে, সেটাও আমি একটু দেখিয়ে দিই পাশে, তোদেরকে একটা কিছু উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি পাশে, লক্ষ্য কর। যেমন ধর CH3CH2OH, এইটাকে 1 2 ইথান 1 অল হওয়া উচিত ছিল, ইথান 1 অল, কিন্তু এটাকে ইথান 1 অল না লিখে আমরা লিখি
এটাকে আমরা লিখি না, আমরা লিখি ইথান অল। ইথানল কেন লিখি? এই ওয়ানটাকে লিখি না, অর্থাৎ লোকেন্ট উল্লেখ করি না। এর কারণ কি না, তুই খেয়াল করে দেখ, এই ওইসটাকে তুই যদি এই কার্বনটাতে বসাস তাহলেও কিন্তু তখন নাম্বারটা এখানে 1 এখানে 2 হবে, কারণ ফাংশনাল গ্রুপে কম নাম্বার দিতে হবে। কখনোই তুই টু অল পাবি না যদি দুটো কার্বন থাকে, অর্থাৎ ইথানের বেলায় ইথান টু অল পাওয়াই সম্ভব নয়, অর্থাৎ সবসময়তে ইথান ওয়ান অলই পাবি তুই যেদিকেই ওইসটাকে রাখ না কেন। যেহেতু টু অলের অস্তিত্ব নেই, তাহলে আমরা ইথান অল শুনলেই বুঝি সেটা ইথান ওয়ান অল। তাহলে আমরা যেহেতু বুঝতে পারি, কারণ আমাদের বোঝার জন্যই আইপিসি নোমেনক্লেচার, তাহলে ওয়ান অল উল্লেখ করার দরকার নেই। এরকম আরও যৌগ আছে, যেমন ধর তোর কোনো যৌগে যদি অ্যালডিহাইডটা ফাংশনাল গ্রুপ হয় তাহলে তার লোকের উল্লেখ করার দরকার নেই, কারণ অ্যালডিহাইড এবং অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এই যে দুটো যৌগ এরা সবসময়তেই একে বসবে। দেখ 1 2 3, তাহলে এটার নাম হচ্ছে, তিনটে মানে হচ্ছে প্রোপান অ্যাল, অ্যালডিহাইডের অ্যাল, আর এটা হচ্ছে 1 2 3 4 বিউটান ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে প্রোপানল, প্রোপান ওয়ান অ্যাল লেখার দরকার নেই। একই রকমভাবে বিউটান ওয়ান ওইক অ্যাসিড লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই? কারণ এই অ্যাসিড এবং অ্যালডিহাইড এই গ্রুপগুলো সবসময় 1 নম্বরেই স্থান পায়। বোঝা গেল? যদি কিন্তু পরে আবার দেখাবো, যদি এই অ্যাসিডগুলো একাধিক থাকে তখন নাম্বারিং ফেলতে হয়। সিওএইচ ধর একাধিক আছে তখন নাম্বার দিতে হয়, কিন্তু যদি একটাই থাকে, একটাই ফাংশনাল গ্রুপ থাকে সিএওএইচ বা সিএইচও, তখন তাকে সবসময় 1 নম্বরেই পড়ে। তাহলে এই গেল রোল নম্বর 6। লিখে নে। সাত নাম্বার, একাধিক একই মূলক উপস্থিত থাকলে ব্যবহৃত প্রেফিক্স। প্রেফিক্স মানে তার আগে, মূলকের নামের আগে কিটা ব্যবহার, প্রেফিক্স মানে আগে, সাফিক্স মানে পরে, ব্যবহৃত প্রেফিক্স মানে ওই মূলকটার নামের আগে কি ব্যবহার করবে, সে যে কোনো মূলক, সেটা ফাংশনাল হতে পারে বা কার্য অপ্রধানও হতে পারে, অর্থাৎ সাবস্টিটিউটও হতে পারে। দেখ আমি কি বলতে চাইছি, যদি দুটো একাধিক একই রকম মূলক যদি থাকে, তখন যদি দুটো একই থাকে তখন তার নামের আগে ডাই, 3টে হলে ট্রাই, 4টে হলে টেট্রা, 5টা হলে পেন্টা, 6টা হলে হেক্সা ইত্যাদি বসাতে হয়। হেক্সা ইত্যাদি বসাতে হয়। আমি একটা উদাহরণ দিয়ে তোদেরকে মানে ক্লিয়ার করে দিই। যেমন ধর CH3 CH, CH3 CH CH3, CH2 CH3। তাহলে এটা নাম্বারিংটা 1 2 3 4 5 এদিক থেকে নাম্বারিং করলে ন্যূনতম যোগফলে দেখবি বেড়ে যাচ্ছে। তাহলে আমার কমটা নিতে হবে, তাহলে আমাকে আমি এদিক থেকে নাম্বারিং করলাম। তাহলে এই দুটো হচ্ছে প্রতিস্থাপিতমূলক মিথাইল। কোথায় কোথায় যে 2 আর 3, 2 3, এই দেখ ডাই মিথাইল, দুটো মিথাইল মানে ডাই লিখে দিলাম, প্রতিস্থাপিতমূলকের নাম হয়ে গেল। এবার 5টা কার্বন, পেন্ট, সিঙ্গেল বন্ড মানে এন, পেন্টেন, 2 3 ডাইমিথাইল পেন্টেন হলো তো, 2 3 ডাইমিথাইল পেন্টেন নাম হয়ে গেল। তাহলে 7 নম্বর গেল। এটাও খুব ইম্পর্টেন্ট নিয়ম, লেখে রাখ। আমি 8 নম্বরে চলে যাচ্ছি। আট নম্বর নিয়মে আমি চলে যাচ্ছি। একাধিক বিভিন্ন প্রতিস্থাপিতমূলক উপস্থিত থাকলে, ধর ক্লোরিন, ব্রোমিন, মিথাইল সব কিছু আছে, তখন কি করবি? থাকলে বর্ণানুক্রম অনুসরণ করা হয়। বর্ণানুক্রম
মানে কি অ্যালফাবেটিক্যাল অর্ডার, যেমন করে ডিকশনারি দেখিস আগে তারপরে বি, দুটো যদি এ একই চলে আসে তারপরে তার পরেরটা দেখতে হবে, যেমন ডিকশনারি যেমন করে দেখা হয় সেই বর্ণানুক্রম বা অ্যালফাবেটিক্যাল অর্ডার ব্যবহার করবে। এটা উদাহরণ দিই, যেমন ধর CH3COH, ClClCH, CCH3CH3, CHO। তাহলে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড আর অ্যালকোহল দেখবে আমি তোকে যেটাকে লেখালাম সেখানেও ফাংশনাল গ্রুপটা অ্যালডিহাইডটা উপরে আছে, বইয়ে আমি পেজটা বলে দেবো, সেখানেও দেখবি উপরে আছে। অ্যালডিহাইড OH এর থেকে উপরে আছে, এখানে দুটো ফাংশনাল গ্রুপ হওয়ার যোগ্য অ্যালকোহল আর অ্যালডিহাইড, কিন্তু এই উপরে আছে বলে এই ফাংশনাল, এই প্রতিস্থাপিত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে প্রতিস্থাপিতমূলক কে কে? CH3CH3ClClOH। তাহলে এইটাকে এবার তাহলে কি কি নাম আছে? মিথাইল N, ক্লোরো দুটো ক্লোরিন C, OH, OH যখন প্রতিস্থাপিতমূলক তখন তার নাম হয় হাইড্রক্সি H, অল নয় হাইড্রক্সি। দেখবি খাতাতে এইমাত্র আমি বোর্ডে লিখলাম, বইয়েও আছে, খাতায় তারা আশা করি লিখে নিয়েছিস। তাহলে সব থেকে প্রথমে হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার C, তাহলে আগে ক্লোরিনের নাম করবি। তাহলে কোথায় কোথায় ক্লোরিন আছে? 3 আর 4, 3, 4 ডাইক্লোরো, দুটো ক্লোরিন আছে বলে ডাই। তারপর সি এর পর H হাইড্রক্সি, কত নম্বর আছে? 4 আছে, 4 হাইড্রক্সি। তারপরে আছে এ মিথাইল, কততে আছে? 2 আছে, দুটোই 2, 2 ডাই মিথাইল। ওই 2 লিখতে হবে, একবার 2 আছে আবার 2 আছে, দুবার আছে বলে ডাই মিথাইল। 5টা কার্বন, পেন্টান। অ্যালডিহাইড 1 অ্যাল হওয়া উচিত ছিল, কিন্তু দরকার নেই, বললাম সবসময় অ্যালই হবে অ্যালডিহাইড আর অ্যাসিডের বেলায়। পেন্টান, অ্যালের লোকের লেখার দরকার নেই, পেন্টানল হয়ে গেল এর নাম। রুল নাম্বার 9 চলে আয়। ইন বা আইন মানে ট্রিপল বন্ড আর ডবল বন্ড সর্বদা কার্বন চেনের নামের পরে বসে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা রুল। দেখ এখানে একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবি। যেমন ধর CH2 ডবল বন্ড CH2 CH3, এই যৌগটা 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এখানে লক্ষ্য করে দেখ, এটার নাম হচ্ছে কি? বিউট 1 ইন। কার্বন চেনের নাম, ইনটা কার্বন চেনের নামের পরে বসছে। এটা তো ফাংশনাল গ্রুপ ইন, এখানে তোরা বুঝতে কাউকার অসুবিধা হওয়ার কথাই নয়। এবারে অনেকের সমস্যা হয় 1 আর 2 এর মধ্যে ডবল বন্ড কোথায় লিখবো? যেটা কম সেটাই লিখবি, একটা কম, 1 ইন, 2 ইন নয়। বুঝে গেল? আমি এটা মূল কথাটা বলতে চাইছি এটা নয়, এটা তো সবাই বুঝতেই পারছি, সহজ নিয়ম। ঝামেলাটা দেখ, ধর CH3COH CHC ট্রিপল বন্ড CCH3, এই যৌগটাতে ফাংশনাল গ্রুপ আছে OH। তাহলে 1 2 3 4 5, তাহলে প্রতিস্থাপিতমূলক আইন হয়ে গেছে। তাহলে আইনের নামটা কার্বন চেনের আগে হওয়ার কথা, কারণ আমি মূল নিয়মটাতেই বলেছি, সব নিয়মের আগে একটা রুল অফ অর রুলস 3টে ব্লক করে দেখিয়েছি। প্রতিস্থাপিতমূলক, কার্বন চেন, প্রিন্সিপাল চেন, আর ডান দিকে হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে এটা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটা নিশ্চয়ই বাঁ দিকে বসবে, কিন্তু না, এই রুলটা বলছে ইন বা আইন সর্বদা কার্বন চেনের নামের পরে বসবে, সব সময় কার্বন চেনের নামের ঠিক গাটিতে বসবে, তার ঠিক পরে, আগে নয়, পরে বসবে। তাহলে কি নাম হচ্ছে? 5টা কার্বন মানে হচ্ছে পেন্ট 3 আইন YNE, 3 আইন 2 অল। ফাংশনাল গ্রুপটা দিয়ে নামটা শেষ হবে, কিন্তু এই আইনটা দেখ ফাংশনাল গ্রুপ আর কার্বন চেনের নামের মধ্যে বসে গেছে। এটা হচ্ছে স্পেশাল কেস ইন আর আইনের বেলায়, খেয়াল রাখবি। বোর্ডারটাকে দেখে নে। চলে আসছি আমরা 10 নম্বর নিয়মে। আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। 10 নম্বর নিয়মটাতে দেখ, 10 নম্বর নিয়ম, রুল 10 নম্বর নিয়মটা হচ্ছে যখন ডবল বন্ড ও ট্রিপল বন্ড একই সাথে উপস্থিত থাকে। এইটার আবার দুটো রুল হয়, রুলগুলোকে দেখ। এটার 1 নম্বর রুল হচ্ছে যখন
ডবল বন্ড ও ট্রিপল বন্ডের লোকেন্ট উভয় দিক থেকে একই হয়, তখন নম্বরীকরণে ডবল বন্ডকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু নামকরণে ট্রিপল বন্ডকে প্রাধান্য দেওয়া হয়। আমি ডিসকাস করছি পরে। আর 2 নম্বরটা হচ্ছে যখন ডবল বন্ড ও ট্রিপল বন্ডের লোকেন্ট উভয় দিক থেকে একই না হয়, এটা উভয় দিক থেকে একই হয়, এটা একই না হয়, তখন নম্বরীকরণ ও নামকরণ উভয় ক্ষেত্রেই ট্রিপল বন্ডকে প্রাধান্য দেওয়া হয়। ব্যাপারটা একটু বোঝ, ক্লিয়ার হয়ে যাবি কি বলতে চাইছে। ধর একটা যৌগ CH ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। খেয়াল করে দেখ, এই দিক থেকে এই কার্বনটা ট্রিপল বন্ডের লোকেন্ট হচ্ছে 1, এদিক থেকে এই ডবল বন্ডের লোকেন্ট হচ্ছে 1, দুদিক থেকে সমান হয়ে গেছে, তখন এই 1 নম্বর রুলটা 10-এর 1 রুল। তখন বলছে কি নাম্বার দেবার ক্ষেত্রে ডবল বন্ডকে প্রাধান্য দাও। তাহলে নাম্বারটা হবে 1 2 3 4 5, এদিক থেকে 9, এদিক থেকে নাম্বারটা পড়বে। লোকেন্ট দুদিক থেকে সেম হয়ে গেছে, একই পজিশনে আছে দুদিক থেকে, তখন ডবল বন্ডের দিক থেকে নাম্বারটা দাও। কিন্তু নামকরণটা ট্রিপল বন্ডকে প্রাধান্য দাও, অর্থাৎ ফাংশন গ্রুপ ট্রিপল বন্ড, সেটা যেটা ফাংশন গ্রুপ সেটা দিয়ে নামটা শেষ হবে, মানে আইন দিয়ে শেষ হবে। তুই নামটা কি হবে দেখ, এটার নাম হবে পেন্ট, 5 আছে বলে পেন্ট 1 in 4 আইন। দেখ আইন দিয়ে নামটা শেষ হলো, মানে নামকরণে আইনকে প্রাধান্য দেওয়া হলো, যাহা দিয়ে নামটা শেষ হবে যৌগটা সেই ক্লাসের আগেই বলেছি। তাহলে এটা একটা ট্রিপল বন্ডেড কম্পাউন্ড, ডবল বন্ডটা কিন্তু প্রধান গ্রুপ নয়, কারণ নামটা শেষ হচ্ছে আইন দিয়ে। আবার ধর যদি যৌগটা ধর এমনটা হয়, ধর যৌগটা আছে CH2 ডবল বন্ড C CH ট্রিপল বন্ড C CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। তাহলে খুব পরিষ্কার দেখতে পাচ্ছিস এই দিক থেকে ট্রিপল বন্ডটা 1 নম্বরে, এদিক থেকে ডবল বন্ডটা 2 নম্বরে আছে। তাহলে লোকেন্ট দুদিক থেকে সেম নয়, তখন ডবল বন্ডকে প্রাধান্য দিয়ে নাম্বারিং এর ক্ষেত্রে ডবল বন্ডকে প্রাধান্য দেওয়া হবে না। 1 2 3 4 5, এটার নাম হবে পেন্ট 3 in 1 আইন, মানে নাম্বারিং এর ক্ষেত্রেও আইনই প্রাধান্য পেল, কিন্তু প্রতি ক্ষেত্রে আইন দিয়ে নাম শেষ হবে, এটা কিন্তু মাথায় রাখ। অর্থাৎ এই 2 নম্বরটা কোনো নিয়মই নয়, এটা স্বাভাবিক নিয়ম। ট্রিপল বন্ড তো প্রায়োরিটি ডবল বন্ডের থেকে বেশি, তা ট্রিপল বন্ড দিয়ে নাম্বারিংও হবে, নামকরণও হবে। কিন্তু এই অ্যাকচুয়ালি ব্যতিক্রম হচ্ছে 1 নম্বর নিয়মটা, 10-এর 1। এই 2 নম্বর নিয়মটা তো স্বাভাবিক নিয়ম, ট্রিপল বন্ড দিয়ে তো সব কিছু হচ্ছে, এটা তো হওয়া উচিত। ট্রিপল বন্ডের মোস্ট প্রায়র গ্রুপ, তার গায়ের জোর ডবল বন্ডের থেকে বেশি, তো ট্রিপল বন্ড থেকে হওয়া উচিত। কিন্তু নম্বরীকরণটুকুর ক্ষেত্রে ডবল বন্ডকে প্রাধান্য দেওয়া হয় কখন, যদি দুদিক থেকে লোকেন্টটা সেম হয়ে যায়। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে, এটাও স্ক্রিনশটটা তোরা নিয়ে নে। এই 10টা নিয়ম হচ্ছে কি, এই যে 10টা নিয়ম, এই 10টা নিয়ম হচ্ছে আইপিসি সাধারণ নিয়ম। এরপরে স্পেশাল কেসগুলো পরের দিন বলবো। 11 নম্বর নিয়ম হিসেবেও আমি একটা নিয়মকে তোদের আমি লেখাচ্ছি, রুল 11। যদিও এটা কোনো কেমিস্ট্রির নিয়ম নয়, আমি একটা ভ্যালিড সমস্যার কথা বলি, তোরা ফিল করিস, হচ্ছিস, অলরেডি ফিল করতে শুরু করেছিস। দেখ কার্বন চেনের নামটা কখনো পেন্ট, কখনো পেন্টান, কখনো পেন্টেন, এই যে বিভিন্ন রকমের নাম হচ্ছে, 5টা কার্বনেরই কি 4টা কার্বন, কখনো বিউট, কখনো বিউটান, BUTAN, শেষের ইটা নেই, আবার বিউটেনও কখনো কখনো BUTANE, আবার কখনো BUT বা মানে বিউট। তাহলে এই যে ভিন্ন নামগুলো হচ্ছে কি করে, এটা অ্যাকচুয়ালি কোনো কেমিস্ট্রির নিয়মই নয়, এটা অ্যাকচুয়ালি ইংরাজি প্রোনাউন্সিয়েশনের নিয়ম। এটা আমি দীর্ঘদিন পড়াতে গিয়ে দেখেছি, যারা কোনো মিডিয়াম এখানে ফ্যাক্টর নয়, ইংলিশ মিডিয়াম, আমি CBSE বোর্ড
বাঁকুড়ার বাইরের মানে নন বেঙ্গলি ছেলে মেয়ে যারা সিবিএসই বোর্ডে ইংলিশ মিডিয়ামে ছোটোর থেকে পড়েছে তাদের ক্ষেত্রে দেখেছি সমস্যাটা কিন্তু রয়ে গেছে। এই প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা যদি মাতৃভাষা যাদের ইংরাজি, তাদের ক্ষেত্রে সমস্যাটা হবে না, বাকি সবাইয়ের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু রয়ে যাবে। এই সমস্যাটা আমাদেরও ছিল, আমরা যখন পড়াশোনা করেছি আমাদেরও ছিল। এইটাকে কি করে ছাত্রছাত্রীদেরকে স্টুডেন্টদেরকে ভালো করে বোঝানো যায়, সেজন্য আমি নিজে একটা রুলের মতন তৈরি করে দিচ্ছি। একদম সেই রুলটা তোরা লেখে নে এবং তোরা প্রয়োগ করবি, 100% নিশ্চিত থাক, একটাও ব্যতিক্রম থাকবে না। তো রুলটাকে লিখে নে। 3টে কন্ডিশন, শর্ত, আর তার জন্য কার্বন চেনের নাম, সি চেনের নাম। দেখ, 1 নম্বর শর্ত, একটি ফাংশনের গ্রুপ উপস্থিত থাকলে, একটা যদি ফাংশনের গ্রুপ উপস্থিত থাকে তখন কার্বন চেনের নাম হবে অ্যালকান। ইটা থাকছে না, যেমন উদাহরণ প্রোপান, বিউটান ইত্যাদি। একটা যেখানে OH, একটা যেখানে COH, সবসময় প্রোপান বিউটান হবে। 2, একাধিক ফাংশনাল গ্রুপ উপস্থিত থাকলে তখন নাম হবে অ্যালকেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি। 3, একটি ডবল বন্ড বা একটি ট্রিপল বন্ড বা উভয়, একটা ডবল বন্ড আর একটা ট্রিপল বন্ড একসঙ্গে আছে, উপস্থিত থাকলে নাম হবে অ্যার্ক। যেমন নীল কালিটাতে লিখি তো বুঝতে দেখতে সুবিধা হবে, যেমন হবে অ্যার্ক, প্রোপ, বিউট, পেন্ট ইত্যাদি। আবার ধর 4 নম্বরে একাধিক ডবল বন্ড বা একাধিক ট্রিপল বন্ড বা উভয় উপস্থিত থাকলে তখন নাম হবে অ্যালকা। আচ্ছা, এটাও নীলকালিতে লিখি, অ্যালকা, ALK, অ্যালকা, প্রোপা, বিউটা, পেন্টা, হেক্সাইটিস নাম হবে। তাহলে আমি কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, তোর আগে এটা স্ক্রিনশটটা নিয়ে নে। ভীষণই গুরুত্বপূর্ণ জায়গা, যেমন ধর CH2 ডবল বন্ড C, H সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH, এটার কি নাম দিবি? 1 2 3 4, এটার নাম হবে বিউটা। দেখ, দুটো ডবল বন্ড আছে, বিউটা 1,3 ডাইন। আবার ধর CH2 CH CH2, 3টে OH আছে, এই 3টেই ফাংশনাল গ্রুপ। এটা হচ্ছে গ্লিসারল, গ্লিসারিন, যেটা তোরা শীতকালে যে বিভিন্ন সাবান ময়শ্চারাইজিং ক্রিমে দেওয়া হয়, গ্লিসারিন। এটা হচ্ছে ওই গ্লিসারলের জলীয় দ্রবণ হচ্ছে গ্লিসারিন। এইটা হচ্ছে গ্লিসারল, তার IMC নাম দেখ, 1 2 3 একাধিক ফাংশনাল গ্রুপ। প্রোপান বিউটেন, প্রোপেন বিউটেন হয়, তাহলে এটা হচ্ছে প্রোপেন 1 2 3 ট্রাইল। এইভাবে নামটা আসছে, কিন্তু একটা ওই থাকলে প্রোপান হতো, একটা ডবল বন্ড থাকলে বিউট হতো, প্রোপ হতো, পেন্ট হতো ইত্যাদি। বোঝা গেল? তোরা এইভাবে এগুলোকে অনেকগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা অফলাইনে প্র্যাকটিসটা ভালো হয় স্বাভাবিকভাবেই। তোদেরকে আমি হোমওয়ার্কটা, পেজ নাম্বারটা বলে দেবো, তোরা হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করে রাখবি। নেক্সট ক্লাসের আগে অবশ্যই হোমওয়ার্কগুলো চাই। যাদের হোমওয়ার্কগুলো পাবো না তাদেরকে আমি জাস্ট ক্লাস থেকে বার করে দেবো, একদম খুব পরিষ্কার বলে দিচ্ছি। তাতে যদি 2 জন থাকিস আমার অনলাইন ক্লাসে, 2 জনকেই পড়াবো। হোমওয়ার্ক পাবো যারা অনলাইনে শুধুমাত্র ক্লাস করছিস, পরের দিনের ক্লাস তারাই করতে পারবি যারা হোমওয়ার্ককে আমাকে দিবি। অর্থাৎ শুক্রবার দিন ভিডিওটা, এটা মঙ্গলবারের ভিডিও পাচ্ছিস, শুক্রবার সন্ধ্যাবেলায় ভিডিওটা পাবার আগে শুক্রবার সকালের মধ্যে যারা আমাকে হোমওয়ার্কটা আমাকে হোয়াটসঅ্যাপ করবি, তাদের সবগুলো ভুল হলে আমি একটুও বকবো না। আমি বারবার বলেছি, ভুল হওয়ার জন্য আমার কাছে কোনো শাস্তি নেই, ফাঁকিবাজির জন্য কিন্তু শাস্তি আছে। আমি তাদেরকে পড়াবো না, আমি তাদেরকে আমার অনলাইন ওয়েবসাইট থেকে কিন্তু তাদের নামটিকে আমি কেটে দেবো। বোঝা গেল? তাহলে আজকে এখানে চলি, বাই।